সাম্প্রতিককালে বিরোধী শাসিত রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রের সংঘাত যত বেড়েছে, রাজ্যপালের ভূমিকা নিয়ে তত বড় বড় সব প্রশ্ন উঠেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরলের মতো অবিজেপি রাজ্যগুলিতে রাজ্যপালের বিরুদ্ধে প্রশাসনিক কাজকর্মে হস্তক্ষেপ থেকে সমান্তরাল সরকার চালানোর অভিযোগ সামনে এসেছে লাগাতার। এমনকি নির্বাচিত সরকার দ্বারা বিধানসভায় পাশ হওয়া বিল ইচ্ছাকৃতভাবে দীর্ঘ সময় রাজভবনগুলিতে আটকে রাখার অভিযোগ উঠেছে। সেই সংক্রান্ত মামলা এদিন উঠল সুপ্রিম কোর্টে। প্রশ্ন ওঠে, রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিল কতদিন ইচ্ছে করে আটকে রাখতে পারেন রাজ্যপাল? এই মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানালো সুপ্রিম কোর্ট। রাষ্ট্রপতি ও রাজ্যপালদের এখতিয়ার নিয়ে বড় ঘোষণা করল দেশের শীর্ষ আদালত। কোনো বিল রাজ্যের আইনসভায় পাশ হওয়ার পর রাজ্যপালের কাছে গেলে তার কি করণীয় তা ব্যাখ্যা করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল রাজ্যপালদের 3 সাংবিধানিক বিকল্পের কথা। রাজ্যপাল বিলটিতে সই করতে পারেন, সেটি রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন, অথবা সম্মতি না দিয়ে বিলটি বিধানসভায় ফেরত পাঠাতে পারেন। 3 বিকল্পের মধ্যে কোনটি বাঁচবেন সিদ্ধান্ত নেবেন রাজ্যপালই। এটি আদালতের বিবেচনার বিষয় নয়। এরপরই প্রশ্ন উঠছে, কতদিনের মধ্যে রাজ্যপালকে বিলে সই করতে হবে সেই প্রসঙ্গ। সেক্ষেত্রেও পরিষ্কার বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানিয়েছে, রাজ্যপালকে বিলে সইয়ের সময়সীমা আদালত ঠিক করে দিতে পারে না। রাজ্যপাল বা রাষ্ট্রপতির কাজের পদ্ধতি আদালতের বিচারযোগ্য নয়। সিদ্ধান্ত নিতে বিলম্ব হলে আদালত দায়িত্ব পালনে সীমিত নির্দেশ দিতে পারে। সংবিধানের অনুচ্ছেদ 143 উদ্ধৃত করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, কোনো বিল নিয়ে প্রশ্ন দেখা দিলে রাষ্ট্রপতিকে প্রতিবার শীর্ষ আদালতের মতামত চাইতে হবে এমন বাধ্যবাধকতা নেই। আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, বিল আইনে পরিণত না হলে রাজ্যপাল বা রাষ্ট্রপতির সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ করা যাবে না। রাজ্যপাল এবং রাষ্ট্রপতির ক্ষমতা ব্যাখ্যা করতে সুপ্রিম কোর্টে 14টি প্রশ্ন পাঠিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন তারই ব্যাখ্যা দিল সুপ্রিম কোর্ট। গত 12 এপ্রিল তামিলনাড়ু সরকারের দায়ের করা এক মামলায় রায় ঘোষণা করতে গিয়ে রাজ্যপাল এবং রাষ্ট্রপতিকে 3 মাসের সময়সীমা বেঁধে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের সেই নির্দেশ নিয়ে আপত্তি তোলেন অনেকেই। রাষ্ট্রপতিকে নির্দেশ দেওয়ার ক্ষমতা আদালতের আদৌ আছে কিনা সে নিয়ে প্রশ্ন উঠেছিল। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।